Assalamu alaikum ladies and gentlemen, welcome back with another video, and today we're going to learn that how nicely we can ask people the sensitive questions, because most of the cases people fail to ask the sensitive questions with appropriate manners. আজকে আমরা সেই ম্যানার্স গুলোই দেখব। তবে তার আগে একটা কথা বলি, আপনি যদি আমার স্কিলসেট পেজে আমাকে নতুন দেখে থাকেন, সিম্পল আমাদের স্কিলসেটের পেজে গিয়ে ভিডিওস অপশনে গিয়ে একটা ফ্রি ইংলিশ প্লেলিস্ট পাবেন, সেখানে আমার অনেক ভিডিও দেখতে পাবেন এবং সামনে আরও অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখতে থাকুন। লার্নিং would be free for you. So তাহলে সেক্ষেত্রে আমরা আজকে চলে আসি এই অংশটাতে। একটা সিম্পল একটা কোয়েশ্চেন প্রথমেই দেখেন আমরা কিন্তু একটা রেট দিয়ে দিয়েছি, what is your educational background? If someone asks you this particular question and what is your educational background, people feel very offended that how can you ask directly about the educational background? Someone may ask you that what is your last academic degree, right? সর্বশেষ একাডেমিক ডিগ্রিটা কি? এটাও হয়তো বা এর থেকে বেটার হয়, বাট হোয়াট ইজ ইউর academic qualification, what is your educational background? This is not the appropriate tone. So আমরা আজকে কিভাবে নাইসলি শুধু এটাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডই না, even it might be the marital status, it might be anything, it might be not definitely your salary or your age, right? So সেক্ষেত্রে আমি যদি বলি যে what is your educational background, আমরা আগে উচ্চারণটাকে ঠিক করে ফেলে আমরা বলি এডুকেশনাল, এরকম বলা যাবে না। দেখেন হোয়াট ইজ, এটা সংক্ষেপে কিন্তু আমরা এটাকেও বলে ফেলতে পারি হোয়াটস, রাইট? আপনি বলছেন হোয়াটস ইউর এডুকেশনাল, এজু বলেন এডুকেশন আমার সাথে বলতে হবে, যদিও আমি আপনাকে দেখতে পাচ্ছি না, বাট ইউ উইল হ্যাভ টু ডু ইট টু গেট দ্য এক্সাক্ট প্রনাউন্সিয়েশন। এডুকেশনাল, রাইট? এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তাহলে বলেন হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটাকেই তো আমরা বেশিরভাগই বলি, কিন্তু আজকে আমরা শিখবো ডিফারেন্ট কিছু। আপনি এটাকে খুবই স্মার্টলি বলতে পারেন, ক্যান ইউ টেল মি এক্সপ্রেশনকে আমি সবসময় আগের ভিডিওসে আপনারা দেখেছেন আমি এক্সপ্রেশন নিয়ে কথা বলি, বিকজ ইফ ইউড লাইক টু বি আ ফ্যান্টাস্টিক স্পিকার ইউ হ্যাভ টু হ্যাভ ফ্যান্টাবিউলাস এক্সপ্রেশন, বিকজ এক্সপ্রেশন ইজ এক্সপ্রেশন, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা বলে ফেলি ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বলেন ক্যান ইউ টেল মি, বিকজ কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন টোন থাকতে হয়। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি কি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাকে বলতে পারেন? কিন্তু এই ক্যান না বলে আপনি আরেকটা জিনিস বলতে পারেন, উইলও বলতে পারেন, উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো এই অ্যাবাউট আর ওয়াই পাশাপাশি যখন হবে তখন এই টি আর ওয়াই পাশাপাশি হলে আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে এটা চিউ উচ্চারণ হয়। বলেন ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর না অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। কেন বিদেশিদের কথা শুনলে আমরা চট করে মনে করি ও মাই গড হি ক্যান স্পিক ভেরি নাইসলি, আই ক্যানট স্পিক লাইক হিম অর হার, হাউ ক্যান আই সেটল মাইসেলফ হিয়ার, রাইট? ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড অর ইউ ডোন্ট নিড টু বি প্যানিকড অ্যাবাউট ইট, সিম্পল আপনি জাস্ট ফলো করেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি কি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাকে কিছু বলবেন? উইল ইউ দিয়েও বলতে পারেন, কিন্তু এইটাকে যদি আপনি চান যে না আমি এগুলোকে বলবো না, আমি আর একটা সুন্দর কিছু বলবো, তাহলে আপনি এই ক্যান পাল্টে কুড বলতে পারেন, উইল পাল্টে উড বলতে পারেন। ফর্মাল অ্যাপ্রোচে তারা ক্যানের পরিবর্তে কুড বলে, যেমন ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন না বলে তারা বলবে কুড আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। উইল ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর না হলে তারা বলবে যে উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। তো যখন আপনি এই ক্যান ইউ বা এই ডি আর ওয়াই যখন পাশাপাশি হয়, লাইক কুড ইউ ডি ওয়াই, এটা যখন পাশাপাশি হয় তখন এই অংশটাতে একটা জিউ সাউন্ড হয়। কি বললাম? একটা জিউ সাউন্ড হয়, লাইক খুজিউ উজিউ ডিজিউ। কি বললাম? খুজিউ উজিউ ডিজিউ। যেমন আমরা যদি বলি অনেক সময় ডিজিউ নাও, কি হবে? এই ডি আর ওয়াই পাশাপাশি যেহেতু এখানে উচ্চারণটা কি হবে? জিউ। তাহলে বলেন ডিজিউ নাও, ডিজিউ নাও, ডিজিউ নাও। প্রনাউন্সিয়েশন ইজ ইউর technique of getting people connected with you, right? With yourself, right? So সেক্ষেত্রে আমরা এই প্রনাউন্সিয়েশনের দিকে একটু ফোকাস করব, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন উজিউ খুজিউ ডিজিউ, উজিউ খুজিউ ডিজিউ। তাহলে আপনি বলেন would you please tell me about your educational background, আর আপনি বললেন would you please tell me about your educational background, আর একজন বলছে would you please tell me about your educational background. Simple, your speaking would be stunning and you will be prioritized. Simple. So সেক্ষেত্রে আমরা উজিউ খুজিউ এই দুটাকে দিয়ে বললাম। আপনি বলেন যে না আমি এর থেকে আর একটু সুন্দর বলবো, you will have to add please, এটার সাথে একটা প্লিজ আপনাকে যোগ করতে হবে। আপনি বলেন
would you please tell me or could you please tell me about your educational background? See, এখানে কোনো প্লিজ নাই, আপনি বলেন ওকে, এটা তো আরো সুন্দর হলো। তাহলে আমি এর থেকেও কি স্মার্ট কোনো কিছু করতে পারি? এটাকে তো হলো, এর থেকেও কি স্মার্ট কোনো কিছু করতে পারি? ইয়েস, দ্যাটস দ্য লাস্ট থিং দ্যাট উই ক্যান ডু। আপনি বলেন উড ইউ মাইন্ড টেলিং মি, আপনি কি আমাকে বললে কিছু মনে করবেন? উড ইউ মাইন্ডের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে সেটার পরে উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে এই অংশটাতে জাস্ট ভার্বের সাথে আইএনজি হবে যখনই এটা উড ইউ মাইন্ডের পরে হবে। সিম্পল একটা টেকনিক। আপনি তাহলে বলেন উড ইউ মাইন্ড টেলিং মি অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, উড ইউ মাইন্ড টেলিং মি অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনি কি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাকে শেয়ার করলে কিছু মনে করবেন? একইভাবে যদি আমি প্রশ্ন করি, একজন গাড়ি ড্রাইভ করে যাচ্ছে, আপনি তাকে বললেন গিভ মি আ লিফট, সে বলবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ এগেইন, রাইট? আপনাকে আমি আর দেখতেই চাই না, এটা কিন্তু মুশকিল হবে। তাহলে আপনি গিভ মি আ লিফট না বলে আপনি বলতে পারেন উড ইউ মাইন্ড ড্রপিং মি হোম, আপনি কি আমাকে বাসায় পৌঁছে দিলে কিছু মনে করবেন? তখন কিন্তু মানুষ উত্তর দিতে পারে খুব ফ্যান্টাস্টিকলি। সেটা উত্তর কিভাবে দিতে পারে সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। তার মানে এই উড ইউ মাইন্ডের পর ভার্ব হবে, উড ইউ মাইন্ড ড্রপ না হয়ে কি হবে? উড ইউ মাইন্ড ড্রপিং মি হোম। আপনি বলেন আপনি কি আমাকে মোবাইল ফোনটা পাস করলে কিছু মনে করবেন? আপনি সিম্পল বলে ফেলেন উড ইউ মাইন্ড পাসিং মি দ্য ফোন, উড ইউ মাইন্ড পাসিং মি দ্য ফোন, উড ইউ মাইন্ড পাসিং মি দ্য ফোন। তখন সে উত্তর দিতে পারে। সিম্পল, আমি উত্তরটা আজকে একটু বলে দিই। সেটা হচ্ছে আপনি প্রথম উত্তর, পরে কি দেবেন সেটা পরের বিষয়। আপনি বলবেন নট এট অল, একদমই না। তাহলে আপনি যদি কেউ বলে উড ইউ মাইন্ড, ধরেন আপনাকে এমন কিছু বললো যেটা আপনি অ্যাকসেপ্ট করছেন না, সেখানেও যদি আপনি বলেন নট এট অল, মানে একদমই না, মাইন্ড করবোই না, তাহলে উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর কার পার্মানেন্টলি, আপনি কি আপনার কারটাকে পার্মানেন্টলি আমাকে দিলে কিছু মনে করবেন? আপনি বলেন নট এট অল, রাইট, একদমই না, তাহলে কিন্তু ইউ উইল বি কাট, রাইট? তো সেক্ষেত্রে আজকে আমরা যেটাকে শিখলাম সেটা হলো যে কিভাবে এই নাইসলি এই হোয়াট ইজ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না বলে সেন্সিটিভ কোয়েশ্চেন্সগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, উড ইউ মাইন্ড, এরকম করে উড ইউ মাইন্ড শেয়ারিং মি অ্যাবাউট ইউর জব পজিশন, আপনি কি আপনার জব পজিশন আমাকে শেয়ার করলে কিছু মনে করবেন? তার মানে যেগুলোই সেন্সিটিভ, যেগুলো পিপল আর নট ইন্টারেস্টেড ইন শেয়ারিং উইথ ইউ, রাইট, এই জিনিসটাকে ঠিকঠাক রাখবেন। আজকের পর থেকে ইনশাল্লাহ রাইট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে আমরা স্পিকিং করবো এবং কোয়েশ্চেন করবো মানুষদের কাছে, এবং পিপল উড বি সারপ্রাইজড সিইং ইউর পারফরমেন্স, রাইট? সো হাউএভার আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। অ্যান্ড একটা কথা মাথায় রাখবেন, নিজের স্কিলস ডেভেলপমেন্টের সময় দিন, অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার বিকজ ইটস ইয়োর ক্যারিয়ার।